আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে আমি যে খামারিরা আমার সামনে দেখতেছেন যে ভাই চলে আসছে নোয়াখালী সোনাইমুড়ি থেকে। তো নোয়াখালী সোনাইমুড়ি থেকে আমার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, ভাই এর আগেও 3বার কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করেছেন। এই সহকারে 4বারের মতো কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাচ্ছেন মহিলা কোয়েল পাখি চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে। তো খামারি আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই আমি তো ঢাকায় জব করি, আমার পাখিটা মূলত আপনার ভাবে পালন করে থাকে, ফ্যামিলি সবাই মেনটেন করে থাকে, পাখিটাকে পালন করে থাকে। এখন ঢাকা থেকে আসতে চাচ্ছি, আপনার এখান দিয়ে যাওয়ার সময় কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করব। তো খামারি এই ধরনের কমিটমেন্ট আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ ওই কমিটমেন্ট অনুযায়ী খামারিকে সর্বোচ্চ মানের ভালো মানের কোয়েল পাখিটা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আরও একজন খামারি কিন্তু চলে আসবেন চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে পাখি নেওয়ার জন্য। তো রীতিমতো দেখা যায় যে পুরনো খামারিগুলো কিন্তু আবার পাখি নেওয়া শুরু করেছে। ডিমের বাজার কিছুটা বাড়তি হওয়ার কারণে দেখা যায় যে চারদিকের কোয়েল পাখিগুলো যে কোনোভাবে ভাইরাস বা রিজেক্ট পর্যায়ে যাওয়ার কারণে মোটামুটি সবার কোয়েল পাখি এখন সেল করে দিচ্ছে। সেল হয়ে যাওয়ার কারণে বর্তমান সময় মার্কেটে ডিমের বাজারটা একটু রেট বাড়তি হওয়ার কারণে পুরনো খামারিরা আবার কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছে ইনশাল্লাহ। তো ওই বিষয়টা মাথায় রেখে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। তো ইতিমধ্যে খামারিদেরকে সকল মেডিসিনগুলো বুঝিয়ে দিই। খামারি আমার এখানে আসলে দেখা যায় যে সবাই একটু আমার সাথে কথা বলতে চায় যে রিফন ভাই কোন কোন বিষয়ে অভিজ্ঞতা আমাদের থাকা জরুরি, কোন কোন বিষয়ে জানতে হবে। যেমন আরেকজন খামারি আমার সামনে বর্তমানে চলে আসছেন, উনি আসছেন চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা থেকে। তো খামারিদেরকে কোয়েল পাখির ফিড এমনকি মুরগির লেয়ার ফিড সম্পর্কে কিছু ধারণা দিলাম, কোন কোম্পানির ফিড ভালো, কোন কোম্পানির মেডিসিন ভালো। এগুলো কিন্তু খামারি সচরাচর আমার এখানে এসে দেখে বুঝে প্রশ্ন করে থাকেন যে রিফন ভাই এখন বর্তমান সময় সিচুয়েশনে কী করা যায়। যেহেতু আপনি একটু টপে আছেন, আমাদেরকে অভিজ্ঞতা দিচ্ছেন, আপনি এক্সপিরিয়েন্স বেশি, সবার সাথে চলাফেরা করেন, কার কোন বিষয় সমস্যা হয়, কোন সমস্যার কারণে কী মেডিসিন দিতে হয়, এই বিষয় সম্পর্কে আপনার অভিজ্ঞতা মাশাআল্লাহ অনেক ভালো। তো খামারিরা যখন এগুলো বলে খুবই ভালো লাগে, এবং কি খামারিদেরকে আমি যথেষ্ট রেসপেক্ট করি এবং কি সম্মান করে থাকি, এবং কি খামারির সম্মানের সাথে এগুলো আমি তাদেরকে বুঝিয়ে দিই যে কীভাবে কোয়েল পাখিকে খাবার দাবার মেনটেন, ডিম ম্যানেজমেন্ট এবং কি এই গ্রেডের পাখি দেওয়ার চেষ্টা করি। খামারিরা যে আমার সামনে দেখতেছেন, ওনারা কিন্তু একবার দুইবার না, এক একজন খামারি 3-4বার পাখি নেওয়া হচ্ছে। তো হওয়ার কারণটাই হচ্ছে যে আমার এখান থেকে ভালো কোয়ালিটির পাখিটা খামারি পাচ্ছেন। না পাইলে কিন্তু খামারি কিন্তু আমার এখানে দ্বিতীয়বারের মতো ব্যাক করতেন না, তৃতীয়বারের মতো ব্যাক করতেন না। কারণ আপনি নিজেও আপনার বিবেকের প্রশ্ন করতে পারেন যে এখানে দ্বিতীয়বারের মতো ব্যাক করবে কেন। অবশ্যই যদি এর আগের বারে যদি সে ভালো মানের কোয়েল পাখি পায়, তাহলে কিন্তু সে দ্বিতীয়বারের মতো এখান থেকে পাখি নিবে, না হলে কিন্তু সে এখান থেকে নিবে না। কারণ যে হ্যাচারি থেকে পাখি সংগ্রহ করে খামারি লাভবান হবে, ওই হ্যাচারি থেকে কিন্তু খামারিরা বারবার সংগ্রহ করবে। ওই বিষয়টা চিন্তা ভাবনা করে এবং কি আপনাদেরকেও নলেজ দিলাম যে খামারিরা একবার দুইবার নিচ্ছে না, বারবার কিন্তু কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করার ফলে কিন্তু খামারিরা এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে ভালো মানের পাখি বিক্রি হচ্ছে। এই গ্রেডের পাখিটা খামারিদেরকে দিচ্ছি, অরিজিনাল জাপানি জাতের পাখিটা দিচ্ছি। কেননা অরিজিনাল জাপানি জাতের পাখি যদি আপনার কোয়েল পাখিটা না হয়, তাহলে কিন্তু আপনি ওখান থেকে ডিমের প্রোডাকশন সঠিকভাবে নিয়ে আসতে পারবেন না। ওই বিষয়টা মাথায় রেখে খামারিদের বিষয়টা চিন্তা ভাবনা করে হকারকে বি গ্রেড সি গ্রেডের বাচ্চা দিয়ে দেই, এবং কি খামারিরা যারা রয়েছেন তাদেরকে এই গ্রেডের মহিলা পাখিটা বাছাই করে 2বার বাছাই করে 90-95% মহিলা পাখির বাচ্চা ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করি খামারিদেরকে সবসময়। যারা চাঁদপুর রয়েছেন, যারা কুমিল্লায় রয়েছেন, যারা নোয়াখালীতে রয়েছেন, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রামে, আপনারা খুব সহজে কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে এসে দেখে বুঝে নিতে পারবেন। অলরেডি পুরনো খামারিরা কিন্তু পাখি নেওয়া স্টার্ট করেছে। যারা আমার পুরনো খামারি রয়েছেন, আপনারাও ধীরে ধীরে কোয়েল পাখির বাচ্চা খামারে উঠাইতে পারেন ইনশাল্লাহ। যেহেতু সামনে ডিমের বাজারটা একটু ঊর্ধ্বমুখী আছে, ইনশাল্লাহ সামনে থেকে ডিমের বাজারটা একটু বাড়তে থাকবে। তো এই বিষয়টা চিন্তা ভাবনা করেই খামারিরা পাখি তুলতেছেন। যারা কোয়েল পাখির বাচ্চা খামারে তুলবেন, ইনশাল্লাহ আপনারা তুলতে পারবেন। যারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে পাখি সংগ্রহ করবেন, তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে এখান থেকে আপনাদেরকে আগের দিন 2 দিন আগে যদি আমাকে বলে রাখেন, তাহলে আমি ইনশাল্লাহ ভালো করে বাছাই করে 2বার বাছাই করে ইনশাল্লাহ আপনাদেরকে মহিলা পাখিটা দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।